আপনার আমার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। জনাব বিকাল আজকে জুমার দিনে আমাদের দুনিয়াবি সকল কাজকর্ম সকল ব্যস্ততা থেকে আমাদেরকে দূরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করে আল্লাহর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই শুকরিয়া আদার মহান মুনিবের দরবারে উচ্চ সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছি সেই নবীর উপরে, যেই নবীকে সৃষ্টি না করলে পুরো কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই নবীর কারণে আজকে এত সুন্দর পৃথিবীকে আল্লাহ সাজাইলেন, যেই নবীর উম্মত হতে পেরেছি, সেই শুকরিয়া আদার নবীর উপরে আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে একবার উচ্চ সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দুরুদের হাদিয়া যেন রাসূলের রওজা পাকে পৌঁছাতে সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ যেন আমাদেরকে রূহানি ভাবে আমাদেরকে ফয়জ ও বরকতে সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আজ আমাদেরকে কবুল করেছেন, আমরা এসেছি খুতবার আলোচনা শুনব, জুমার নামাজ আদায় করব। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, ঈদের দিন, খুশির দিন, দোয়া কবুলের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা এসেছি। আজকে খুতবার আলোচনা করব মানুষের কল্যাণ, মানব সেবায় নিয়োজিত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কতটুকু গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেন লাইসাল মুমিনু আল্লাযী ইশবা'ু ওয়া জারুহু জা'iলু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তৃপ্তি সহকারে আহার করে সে প্রকৃত মুমিন হতে পারে না। লাইসাল মুমিনু আল্লাযী ইশবা'ু ওয়া জারুহু জা'iলু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে অক্ষুধার্ত রেখে সে নিজে তৃপ্তি সহকারে আহার করে, রাসূল বলেছে সে প্রকৃত মুমিন নয়। এই কথা প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। শুধু আপনি তৃপ্তি সহকারে খাবার খেলে হবে না, আপনার প্রতিবেশী কি খেয়ে আছে না খেয়ে আছে এটাও আপনার ঈমানি দায়িত্ব। অবশ্যই রাসূল বলেছে অবশ্যই সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে যদি আপনি প্রকৃত মুমিন হন। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীর খোঁজ খবর না নিলে, প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট পুরে খেলে বুঝতে হবে তার মধ্যে ঈমানের আলো পৌঁছায়। দেখা যায় মানুষ এখন প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, প্রতিবেশী কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে সেই দিকেও বিন্দু পরিমাণ খোঁজ খবর নেয় না। আমরা নিজেদের দাবি করি মুসলমান, অথচ মুসলমানের কর্তব্য করণীয় কি সেটি আমরা ভুলে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان حاجة أخيه كان الله في حاجة ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة ولله سبحانه الله رسول তিনি ইরশাদ করেছেন المسلم أخو المسلم, মুসলমান মুসলমানি ভাই। ভাই কি ভাই? এক মুসলমান আর এক মুসলমানি ভাই। সে তার উপর কখনো জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে কখনো সুপর্দ করবে না। এটা হচ্ছে মুসলমান মুসলমানের ভাই। এটা রাসূলের শিক্ষা যে কখনো এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, তাকে জালিমের হাতে কখনো সুপর্দ করবে না। যদি কেউ কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের উপকার করে, আল্লাহ তাআলা তার উপকার করে। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান ভাই তার অপর ভাইয়ের অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? কার কথা? রাসূলের কথা। যে যদি কোনো মুসলমান আরেক মুসলমানের অভাব দূর করে দিল, সাহায্য করলো, বিপদের মধ্যে সাহায্য করলো, এমনকি কোনো বিপদ দূর করে দিল, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
কেউ যদি তার মুসলমান ভাইয়ের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মুসলমানের সকল বিপদ সমূহ দূর করে দিবে। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহর হাবিব তিনি বলেন, যদি কোনো মুসলমানের দোষ অন্য মুসলমান ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ সমূহ ঢেকে রাখে। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। যদি কোনো মুসলমান অপরাধ করেছে, দোষ করেছে, অন্যায় করেছে, আপনি দেখে ফেলেছেন, এই দোষটা যদি আপনি ঢেকে রাখেন, গোপন রাখেন, কাউকে না বলে গীবত না করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছে ওই দুনিয়ার মধ্যে তুমি তার দোষ গোপন রাখার কারণে, ঢেকে রাখার কারণে কিয়ামতের ময়দানে তুমি যতগুলা গুনাহ অপরাধ করেছো, যতগুলা গোপন গুনাহ করেছো, কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে উল্লেখ করবে না। সুবহানাল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দোষগুলো, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন রাখবে। যদি দুনিয়ার মধ্যে এক মুসলমান আরেক মুসলমানের দোষগুলো ঢেকে রাখে, মুসলমান বিপদে অন্য মুসলমানের এগিয়ে আসতে তো হবেই, সাথে সাথে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যারাই বিপদে পড়বে তাদের বিপদে এগিয়ে আসতে হবে। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর উম্মতের উপর এটাই তার দাবি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছে, যদি এক মুসলমান বিপদে পড়লে তো অন্য মুসলমান তাকে সাহায্য করবে, বিপদে এগিয়ে আসবে, কিন্তু তারপরও যদি জাতি, বর্ণ, ধর্ম, সে বিধর্মী হোক, সে যে ধর্মের হোক, বিপদে পড়ছে তুমি তাকে সাহায্য করো। এটাই রাসূলের আদেশ, এটাই উত্তম আদর্শ। সে আমাদের মুসলমান ধর্ম না, বিধর্মী, সে একটা বিপদে পড়ছে তুমি তাকে সাহায্য করো। আল্লাহর হাবিব সরকার তাআলা তিনি বলেন, উম্মতের কাছে এটাই আমার আরফিত হুকুম। এক্ষেত্রে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা যাচাই বাছাই করার কোনো দরকার না। বিপদে পড়ছো তো তুমি তাকে সাহায্য করো, এটাই রাসূলের শিক্ষা। একজন বিধর্মীয় যদি অসুস্থ হয়ে যায়, তার সেবায় একজন মুমিন মুসলমানের নিয়োজিত হয়ে যেতে হবে। এটাই আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়, তুমি তাকে দেখতে যাও, যদি তোমার সামর্থ্য থাকে তার জন্য কিছু ফল নিয়ে যাও, তাকে দেখতে যাও, তার খোঁজ খবর নাও। যদি কোনো মুসলমান ভাই একটা মেয়ে সন্তান বিবাহ দিতে পারছে না, তার আর্থিক সমস্যা, তুমি তাকে একটু সাহায্য করো, তার পাশে গিয়ে দাঁড়াও। এইভাবে যদি এগিয়ে আসো, তাহলে এই দেশের মধ্যে কখনো মুসলমানরা অভাবগ্রস্ত হতে পারে না। যারা একটু দুর্বল, তুমি তাদেরকে সাহায্য করে তাদেরকে তুমি একটু তাদের পাশে থাকো। কিন্তু অথচ আজ আমরা মনে করি আমাদের টাকা পয়সা পয়সা আমরা কেন তাদের মতো হতে যাব, তারা কেন আমাদের মতো হতে যাবে। এই হিংসার কারণে, এই অহংকারের কারণে আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ আমরা ঠিকভাবে বাস্তবায়ন না করতে পারার কারণে আজ আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যদি একে অপরের পাশে গিয়ে দাঁড়াইতাম, একে অপরকে সাহায্য করতাম, তাহলে আমাদের সমাজটা, আমাদের দেশটা কত সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে এক বৃদ্ধ ইহুদি মহিলা অসুস্থ হয়ে পড়লেন, তাকে সেবা করে সুস্থ করে তুললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাফিউল বালা, তিনি হলেন দাফিউল বালা, অর্থাৎ বালা দূরকারী। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যেত, ওই মানুষকে আল্লাহ রাসূল যখন তার জন্য দোয়া করতেন, অথবা তার মাথার মধ্যে যদি একটু হাত দিয়ে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রাসূলুল্লাহর ওসিলায় সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল হলেন দাফিউল বালা, বালা দূরকারী। হযরত ঈসা আলাইহিস সালাম হাতের ছোঁয়ায় কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হলো
ক্ষমতা হলো ঈসা আলাইহিস সালাম থেকে অনেক বেশি কত বেশি। রাসূলুল্লাহর মুজিজা সেটা আমরা কখনো হিসাব করতে পারবো না। তাহলে আল্লাহর হাবিবের ছোঁয়ায় অসুস্থ ব্যক্তি কেন সুস্থ হবে না, বালা কেন দূর হবে না? অবশ্যই হবে। আল্লাহর হাবিবের সুন্নাত থেকে উম্মত মুহাম্মাদীকে শিক্ষা নিতে হবে। অন্যের বিপদে আপদে রোগে সুখে দুঃখ দুর্দশায় অভাব অনাটনে এগিয়ে আসতে হবে। এটাকে বলে মানব সেবা। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? মানব সেবা। তোমরা মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সেবায় নিয়োজিত হও, এটা রাসূলের কাছে অতি পছন্দনীয় একটা জিনিস। এটা কি বলে মানব সেবা? মানব সেবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় আত্মনিয়োজিত হতে হবে। কারণ প্রতিটি মানুষ আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। প্রতিটি মানুষ আল্লাহর বান্দা। আমাদের প্রভু কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন। এক আল্লাহর বান্দা আমরা সকলেই। অতএব আমাদের মধ্যে কেন অহংকার আসবে, আমাদের মধ্যে কেন তাকাব্বুরি আসবে, আমাদের মধ্যে কেন হিংসা আসবে? কথা বলেন ঠিক কিনা? আমরা তো এক আল্লাহর বান্দা, তিনার হুকুমে পৃথিবীতে এসেছি, আবার তিনার হুকুমে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। সেই জন্য কেন আমাদের মধ্যে এত অহংকার, দলাদলি, হিংসা? প্রতিটি মানুষ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের সেবা করতে হবে। এক্ষেত্রে মানুষটির ধর্ম কি তা বিবেচনা করার কোনো প্রয়োজন নাই। কোন মানুষ যদি তার কর্মের কারণে শিরক ও কুফর করে থাকে, সে তার কর্মের হিসাব দেবে আল্লাহর কাছে। ইসলাম শিক্ষা দেয় কেউ বিপদে পড়লে তার বিপদে এগিয়ে যাও, আপনার বিপদে এগিয়ে যাওয়াটাই পরকালে নাজাতের ঠিকানা। পরকালের নাজাত যদি যেতে চাও, পরকালের নাজাত যদি পেতে চাও, তাহলে মানব সেবা করো, মানুষের পাশে এগিয়ে যাও, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের উপকার করার চেষ্টা করো। আর যদি মানুষের উপকার না করতে পারো, তাহলে কোনোদিন মানুষের ক্ষতি করিও না। ঠিক কিনা? যদি তোমার দ্বারা মানুষের কোনো উপকার না হয়, তাহলে তুমি কখনো মানুষের অপকার করিও না, ক্ষতি করিও না। বন্ধুরা আমার, আজ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি। মানুষের মধ্যে বালা মুসিবত, রোগ শোক, বিপদ আপদ যত কিছু আসুক না কেন, আমরা যদি পরস্পরকে সহযোগিতা করি, তাহলে দেশ থেকে বালা মুসিবত তো দূর হবে, মানুষ সুস্থতা অর্জন করবে। এবং ইসলাম যে একটা শান্তির ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা মানব সেবার ধর্ম, সেটা সমগ্র জাতি বুঝতে পারবে। ঠিক কিনা? যদি আমরা একে অপরের প্রতি দাঁড়াইতাম, একে অপরের প্রতি পাশে থাকতাম, সহযোগিতা করতাম, তাহলে এই দেশের মধ্যে বালা মুসিবত তো দূরের কথা, মানুষ সুস্থতা অর্জন করত, এবং কি সমগ্র জাতি বুঝতে পারতো যে ইসলাম যে একটা শান্তির ধর্ম। ঠিক কিনা? আজ আমাদের মধ্যে কাটাকাটি সিটা হয়, আজ আমাদের মধ্যে মারামারি হয়, রক্তপাত করা হয়, ভাইকে হত্যা করা হয়, আছে কিনা নাই? এই জন্য ভাইরা আমার, ইসলাম হলো শান্তির ধর্ম, আর আমরা দুনিয়ার মধ্যে বেশি অশান্তি করি। আসসালাম। ক্ষমতার লোভে, পদ পদবীর লোভে, সম্পত্তির লোভে মা বাবাকে হত্যা করে ফেলে, সন্তান নাসারা নাই। এই জন্য বন্ধুরা আমার, ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, তোমরা শান্তি বজায় রাখো। ইসলাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে তোমাদেরকে বিরত রেখেছে, নিষেধ করেছে, তা থেকে তোমরা বিরত থাকো। ভাইরা আমার,
মানুষ পাঠিয়েছে, এমনকি পাঠানোর সাথে সাথে মানুষের রিজিকের ব্যবস্থাও করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ বান্দার উপরে রহমত দিয়ে থাকেন। আল্লাহর দয়া না থাকলে আমরা কখনো হাঁটাচলা করতে পারতাম না। আল্লাহর দয়া না থাকলে আমরা কখনো সুস্থ শরীরে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রতি দয়া করে বিদায় আজ আমরা এত সুন্দরভাবে চলাফেরা করতেছি। মায়া আমার আল্লাহর হুকুম নামাজ আমাদের জন্য ফরজ করেছে। বন্ধুরা আমার, আপনি যদি দুনিয়ার মধ্যে একজন মালিকের আন্ডারে কাজ করেন, একদিন যদি কাজ না করেন আপনার বেতন কাটা হবে। একদিন যদি আপনি বদলা না দেন আপনাকে বেতন দেওয়া হবে না। কিন্তু অথচ আল্লাহ তাআলা তিনি আমাদের উপরে নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত। যদি আমরা ফজরের নামাজ না পড়ি আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না। যদি আমরা জোহরের নামাজ না পড়ি আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না। যদি আমরা আসরের নামাজ না পড়ি আল্লাহ আমাদের খানা বন্ধ করে দেয় না। যদি আমরা মাগরিবের নামাজ না পড়ি আল্লাহ আমাদের খানা বন্ধ করে দেয় না। যদি আমরা ইশার নামাজ না পড়ি আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না, আমাদের রিজিক বন্ধ করে দেয় না। তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের প্রতি দয়া করে কি করে না? আল্লাহ অবশ্যই দয়া করে, অবশ্যই বান্দাকে ভালোবাসে। আল্লাহ ইচ্ছা করলে যে জবান দিয়ে, যে মুখ দিয়ে আপনি খাবার খান সেই মুখটা আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে অটোমেটিক। আল্লাহ ইশারা করার দেরি বন্ধ হতে দেরি হবে না। বন্ধুরা আমার, অথচ আল্লাহ তাআলা বান্দার রিজিক বন্ধ করে নাই। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু ভালোবাসে, বান্দাকে কতটুকু মহব্বত করে। এই আমার দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, একদিন দেখবে তোমার সব পার হয়ে যাবে, কেউ তোমার আপন হবে না। যে জেনে হবে আপনার সেই তো মদিনা। বলেন যে জেনে হবে আপনার সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই। সদাই তিনি কেঁদেছেন, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জেনে হবে আপনার সেই তো মদিনা, মদিনা। যে জেনে হবে আপনার সেই তো মদিনা। নুসরাতে মিজানে হাসরে কাউসারে যিনি আপনার আমার আপন হবে, তিনি হলেন আপনার আমার নবী। আল্লাহ এবং রাসূল ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে কেউ আপন নাই। তাই বলতেছি বন্ধুরা আমার, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের মহব্বত অর্জন করো, রাসূলের প্রতি দরুদ পাঠ করো। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে যদি দুনিয়া থেকে যেতে পারো, দুনিয়া এবং ইহকাল তোমার জন্য লাভজনক হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন, আজকের মূল আলোচনা হলো মানব সেবা। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে এগিয়ে আসা, তাকে সাহায্য করা, তার অভাব পূরণ করা এবং আপনার প্রতিবেশীকে অভুক্ত রেখে, অক্ষুধার্ত রেখে আপনি তৃপ্তি সহকারে খাবেন না, খোঁজ খবর নেবেন আপনার প্রতিবেশী কি খেয়ে আছে নাকি না খেয়েছে। এটা আপনার ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন।